দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এটি উপকূলীয় এলাকার বিস্তারিত তথ্য 15 মিনিটের মধ্যে সংগ্রহ বিশ্লেষণ করে দ্রুত সময়ের নির্ভরযোগ্য পূর্বাভাস দেওয়া সম্ভব হবে। ফলে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা শক্তিশালী হওয়ার পাশাপাশি দেশের সমুদ্র অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন। এ নিয়ে নাজমুল সাদেকের রিপোর্ট। বাংলাদেশের ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস সহ নানা প্রাকৃতিক দুর্যোগের আগাম তথ্য নেওয়া হয় যুক্তরাষ্ট্রের NOAA, JTWC ও ভারতের IMDর মতো বিদেশি সংস্থা থেকে। এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান অনুষদে তৈরি হচ্ছে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন। চীনের জাতীয় সমুদ্র গবেষণা প্রতিষ্ঠান সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির সহায়তায় নির্মিত এই স্টেশন থেকে সরাসরি দ্রুত সময়ে সমুদ্র পূর্বাভাস এবং আবহাওয়া তথ্য পাওয়া যাবে। রিয়েল টাইম ডাটা নিয়ে 14 থেকে 15-20 মিনিটের মধ্যে তারা কিন্তু অ্যানালাইসিস করে তথ্য দিতে পারে। এতে করে একটা জাতীয়ভাবে সিদ্ধান্ত নিতে সহজ হয়, পলিসি মেক করা যায় এবং অনেক ক্ষতি থেকে রক্ষা করা যায় আর অনেক সম্ভাবনাও এই কাজে লাগানো যায়। তো এটা হলো মূল উদ্দেশ্য, যে আমরা যদি বে অফ বেঙ্গলের এই তথ্যপত্র কালেক্ট করে অল্প সময়ের মধ্যে তথ্যপত্র দিতে পারি, তাহলে সরকার যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে, প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবে। একদিকে আমাদের সম্ভাবনা এবং সমুদ্র সম্পদ আছে, সেটা আহরণ ব্যবহার করতে পারবে। অন্যদিকে আমাদের যে ডিজাস্টার আছে সেটা ম্যানেজমেন্টে অথবা ডিজাস্টার থেকে রক্ষা করার ক্ষেত্রে সরকার সিদ্ধান্ত নিতে পারবে। এই প্রকল্পে ব্যয় হচ্ছে প্রায় 70 কোটি টাকা। বাস্তবায়ন করছে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। এটি চালু হলে সমুদ্র গবেষণা ও সামুদ্রিক অর্থনীতিতে আসবে ব্যাপক পরিবর্তন। ব্লু ইকোনমি রিসোর্স এক্সপ্লোর করার ক্ষেত্রে এই স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনটা অত্যন্ত উপকারী হবে, কারণ এর দিয়ে আমরা ফিশিং জোন ডিটেক্ট করতে পারবো। সমুদ্রে আরও কী কী জিনিস আছে আমাদের, যেগুলোকে এক্সপ্লোর করে কত রকম বালি আছে, কত রকম কী আছে, কত রকম নুড়ি পাথর আছে, কত রকম শ্যাওলা আছে, কত রকম মাছ আছে, সব আমরা ডিটেক্ট করতে পারবো। প্লাস আমরা অন্যদেরকে তথ্য দিয়ে ঝড় বাদল থেকে, প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে বাঁচাতে সহায়তা করতে পারবো। কাজে এটা একটা ইউনিক কাজ হচ্ছে। চলতি বছরের মধ্যেই গ্রাউন্ড স্টেশন নির্মাণ কাজ শেষ করে কার্যক্রম শুরু হবে বলে আশা কর্তৃপক্ষের। নাজমুল সাদেকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।